হ্যাপি নিউ ইয়ার সবাইকে, শুভ। সেই জন্য আমি চশমাটা আর খুলতে পারছি না, আর এই যে সাথে চা, এই জন্য ভাবলাম দাঁড়িয়ে একটুখানি ভিডিও করা যাক। এই ঠোঙাটা কি আছে? কি খাচ্ছ তোমরা? আরে কই জানা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। বাবা বাহ বাহ। নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমরাও সবাই ভীষণ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, শুভ বছর, খুব ভালো কাটুক সবার। সবাই খুব আনন্দ করুন, এনজয় করুন, পরিবারকে নিয়ে একসাথে থাকুন। আর নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, সব স্বপ্ন সবার পূরণ হোক, এই কামনা আমি আপনাদের জন্য করি। বাই। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:50। আমরা রেডি হয়ে গেছি সবাই। এই যে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে, টিভি দেখছে। আর আমার হাজব্যান্ডও রেডি, ও গেছে একটু গাড়ি আনতে। আসলে আমরা একটা জায়গায় যাবো আজকে ঘুরতে, আজ বছরের শেষ দিন। তো চলুন একটুখানি সবার সাথে ঘোরাফেরা যাক। আর আগামীকাল হয়তো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসবেন, মানে বাড়ি ফিরবেন। তো আজ আমি কোথায় যাব, কি করব, সারাদিন কোথায় কোথায় কার সাথে ঘুরলাম, সমস্ত কিছু জানতে চোখ রাখতে হবে আমার ব্লগে। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটু পরে বাইরে। বাবা, আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমরা কিছুটা রাস্তা যাব আর আমাদের সঙ্গে আরও একজন যাবে, তারাও কিছুটা রাস্তা আসবে। তো মাঝখানে মিডিলে আমাদের মিট হবে, সেখান থেকে একসাথে। তো সেটাও তো জানতে হবে যে আমরা কার সাথে যাব, কোথায় যাব। তো সেটাও জানার জন্য কিন্তু আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। আর আমি প্রপারভাবে রেডি হয়ে গেছি, হালকা ফুলকা একটু সেজেছি, না সাজলে হয়। তো জানাবেন আমাকে কেমন লাগছে। এই যে আমি মোটামুটি রেডি। চলুন বাই। ওটা রেখে দাও, ওকে নিও না শোনা। চলো দেরি হয়ে যাচ্ছে, চলো খোলো। চলো আমি লাইট অফ করে আসছি। 2024 শেষ হয়ে 2025-এর আগমন ঘটল। যদিও বা আজকের এই ভিডিওটি 31 ডিসেম্বরের। আমরা বেরিয়ে পড়লাম বছরের শেষ দিনটি একটু আনন্দ করে কাটাতে। কাছে পিঠেই গেলাম বেলপাহাড়ি। নিশ্চয়ই অনেকেই জেনে থাকবেন বেলপাহাড়িটা কোথায়। যদি না জেনে থাকেন, সেটা হলো ঝাড়গ্রামে। আজ আমরা অনেকগুলি জায়গায় ঘোরাফেরা করেছি, সেই জন্য ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। আমি ওটা দুটো পার্ট করেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে ভাইরা চলে এসেছে। এখন আমার মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে ওদের গাড়িতে। অ্যাকচুয়ালি আমরা কিছুটা রাস্তায় এসেছি, তারপর আমরা সবাই ঠিক করলাম যে ভাইও ওইদিকে কিছুটা রাস্তা আসুক, আসলে দুজনে একসাথে মিট হয়ে আমরা ঘুরতে যাব। পুজো করবো, সেই জন্য সব দাঁড়িয়ে আছে। তুই হাত তুলি না। আসলে সকাল সকাল শুধু চাটুকু খেয়েই বেরিয়ে এসেছি, আর তেমনভাবে কোনো কিছু খাওয়া হয়নি। আমার মেয়েকেও অনেকবার বললাম তুই খেয়ে নে, কিন্তু ও কিছু খেলো না, বললো একদম বাইরে গিয়ে খাবো। যেমন বলা তেমন করা। আর না, সকালবেলা কোথাও বেরোলেও খেতে ইচ্ছে করে না।
লুচি নিলাম না, লুচিটা ভালো লাগছিল না খেতে, তো আমরা সবাই নিলাম লাচ্ছা পরোটা। আমার কিন্তু এই পেটাই পরোটা বা লাচ্ছা পরোটা ভীষণ ভালো লাগে। জানেন, বিগত কয়েকদিন ধরেই না আমার ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য আমার চোখটা অনেকটাই ফুলে আছে আর ভীষণ ব্যথাও হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার গাড়িতে উঠবো। আমার চোখে ভীষণ ব্যথা, সেই জন্য আমি চশমাটা আর খুলতে পারছি না। আর এই যে সাথে চা নিয়েছি, চাটা একটু খাওয়া হোক। চলুন, দেখা হচ্ছে ডেস্টিনেশনে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। এই রকম দু সাইডে ঘন জঙ্গল, তার ভেতর দিয়ে যাওয়ার যে মজাটা, সেটা ভীষণ ভালো লাগে। আর এটা না ওই বেলপাহাড়ি যাবার রাস্তাটা। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর রাত পোহালেই কিন্তু নতুন বছরের আগমন। এই বছরের জন্য সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। আমরা এখন যাচ্ছি ঘাগড়া জলপ্রপাত। বেলপাহাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটা। আমরা এখনো ঘাগড়া পৌঁছাইনি, ঘাগড়া পৌঁছাবো। আমরা একটু সরষে খেতে নেমেছি। এখন একটুখানি চপ খাওয়া হবে। আর এই যে ভিউটা খুব একটুখানি ভিডিও করা যাক। কি খাচ্ছ তোমরা? প্রতি বছর আর সব সময় বলতে গেলে আমরা কিন্তু লোকালয় জায়গাটাকেই চুজ করে থাকি ঘোরাফেরার জন্য। তো এবার ঠিক করলাম একদম শান্ত পরিবেশে যাব, যেখানে বেশি লোকজনের সমাগম থাকবে না। এক কথায় বলা গেলে প্রকৃতিকে উপভোগ করার জন্যই আমরা গেছিলাম। তবে এইসব জায়গা না একটু বর্ষাকালে হলে আরও বেশি মজা লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রথম যে ঘোরার জায়গাটায় এসেছি সেটা কিন্তু পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম হলো ঘাগড়া জলপ্রপাত। দেখেছেন এখানে কত লোক পিকনিক করছে আর খুব সুন্দর করে সাজিয়েওছে। ভেবেছিলাম হয়তো খুব শান্ত পরিবেশ হবে, বেশি মানুষের সমাগম হবে না, কিন্তু আমার ধারণাটা একটু ভুল হয়েছে। তবে খুব একটা ভুল হয়েছে সেটা বলবো না, অন্যান্য জায়গাগুলোর থেকে অন্তত অনেকটাই ফাঁকা ফয়লার। তবে এটা না আমি প্রথম এসেছি, আগে কখনো আমি আসিনি, তো ভাবলাম যে এইবারে এই জায়গাটাই আমি যাব। সব রকম তো অভিজ্ঞতা থাকা চাই আর সব রকম ঘুরতে হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। না এরা তো আগ্রামে আছে। তুই বসে যাও, এদিকে যাও, এদিকে যাও, যাও। এদিকে দাও।
পৃথিবীতে যা কিছু সুন্দর আছে সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা অনন্যা। সত্যি কি সুন্দর দৃশ্য। এত দূর জার্নি করে এসে এই যে এত সুন্দর জিনিস দেখতে পাবো সেটা সত্যি আশা করিনি। জলপ্রপাতের কলকল শব্দে লুকিয়ে থাকে প্রকৃতির গানের সুর। প্রকৃতির সাথে মিশে গেলে অনুভব করা যায় জীবনের আসল সুখ ও অর্থ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করা যায় কিভাবে পৃথিবীটা হাসছে সবুজ আর নীলের মিলনে। আর এই জলপ্রপাতে এসে বেশ ভালোই আমরা আনন্দ করেছি। আর এমনিতেও আমার না পাহাড় আর সমুদ্র ভীষণ ভালো লাগে। পাহাড়ে উঠবে ও তো এখন এই তো করবে ওই তো ওটা পা দিবে, এটা তো ধরে না, দাঁড়া জিজু ধরবে, ওইটাই পা দিবি, ওইটাই পা দে বড়টাই, দাঁড়া ওকে ধরো। বাহ 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 বাহ। বছরের শেষ দিনটা কিন্তু বেশ ভালোই আমরা কাটালাম। আশা করি বছরের শুরুটা আর সারাটি বছর সবার ভীষণ ভালো কাটবে, এমনকি আমাদেরও। আর এই জলপ্রপাতটা না খুব যে একটা বড় সেটা না, কিন্তু গেলে মোটামুটি বেশ ভালোই উপভোগ করা যায়। আর এই যে আমার মেয়ে, ওকেও জলে পা দিতে হবে, সেই জন্য প্যান্ট তুলে চলে গেছে জলে নামতে। আর 2-3 দিন পর স্কুল খুলবে, সেই জন্য একটু ভয়ও আছে যদি সর্দি লেগে যায় তাহলে আবার স্কুল যেতে পারবে না, কারণ ওদের স্কুলে না রুলস আছে সর্দি লেগে গেলে স্কুলে এখন পাঠানো যাবে না যতক্ষণ না ঠিক হচ্ছে। আর এদিকে আমরা এসে গেছি একটুখানি খাবো বলে। এখানে বাম্বু বিরিয়ানি, সাথে শাল চিকেন, সাথে আরও অনেক কিছুই ছিল, তবে আমরা না শাল চিকেনটা ট্রাই করলাম। তবে জানেন তো, এই যে শাল চিকেনটা এখানে বানানো হয়েছিল আমার তেমন একটা কিন্তু টেস্ট লাগলো না। ওর থেকে আমরা যখন আরও একটা জায়গায় গিয়েছিলাম, যেটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব, সেখানেও আমরা শাল চিকেন খেয়েছি, সেটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর এই যে এখানে না পোড়ানো হচ্ছে শাল পাতাতে চিকেনটা, এইটুকু চিকেন দিয়েছে, এটার দামই কিন্তু 100 টাকা। আসলে পিকনিক স্পট আর এইসব জায়গাতে তো লোক সবসময় আসেও না, তো সেই জন্য না দামটা একটু কস্টলি। চলুন, আমরা এসেছি একটু ডিম সিদ্ধ খাবো বলে, একটু ডিম সিদ্ধ খাবো, চা খাবো, তারপর আবার নেক্সট জায়গায় যাব।
আর এই যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর পাথরের জিনিসগুলো বিক্রি হচ্ছে, ভারী সুন্দর কিন্তু দেখতে লাগছে। আমি একটা নুন রাখার জন্য জার কিনেছি, আর একটা নিয়েছি ঠাকুরের দুটো গ্লাস আর দুটো বাটি, সেগুলো অবশ্য খুবই ছোট। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।